ইলিশ মাছ খেতে কার কার ভালো না লাগে বলেন। আমার তো জানা মতো ইলিশ মাছটা অনেকেই অনেক পছন্দ করে। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, এজন্য সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে একটা কড়াইতে আমি হচ্ছে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন একেবারে বাদামি কালার এসে পড়ে। বাদামি কালার না আসা পর্যন্ত ভাজতেই থাকবো। এই যে আমি বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি খুব ভালো করে। এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, এখনও হচ্ছে আমি কিছুটা হচ্ছে কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছে হচ্ছে আমি কাঁচামরিচ বাটাটা একটু বেশিই দিই, কারণ আমার কাঁচামরিচ বাটা দিয়ে তরকারিটা রান্না করলে আমার কাছে মনে হয় একটু স্বাদ লাগে, এজন্য আমি হচ্ছে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিই। আর এই যে এখন হচ্ছে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু হচ্ছে জিরার গুঁড়োটা খুবই ভালো লাগে। আর আমি হচ্ছে কাঁচা জিরাটাই হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে হচ্ছে সেই কাঁচা জিরাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি হচ্ছে সবগুলো মশলা একত্রে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। ইলিশ মাছটা দেখা যায় যে কোনো সবজির সাথে রান্না করুন ভালোই লাগে। আর আজকে কিন্তু আমি হচ্ছে কি দিয়ে রান্না করতেছি, আমার ইলিশ মাছ কি দিয়ে ইলিশ মাছটা রান্না করতেছি সেটা দেখতে হলে আপনাদের কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে এখন হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যতটা কষাবেন ততটা স্বাদ হয়, সব সময় এটাই মনে রাখবেন। মশলা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হয়, আর নয়তো মশলা থেকে একটা দেখা যায় গন্ধ আসে, যে মশলাগুলো দেয় না কেন সেগুলোর একটা গন্ধ আসে, আর যত কষাবেন তত গন্ধ চলে যায়। এই যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আবার হচ্ছে কিছুটা পরিমাণ কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন হচ্ছে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন আমার মশলাটা কতটা কষানো হচ্ছে, আর মশলাটা কীরকম হয়েছে আপনারা তো অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন আমি তো হচ্ছে এই পাশে হচ্ছে ইলিশ মাছটা দিয়েছিলাম আমার মাকে, যে একটু মেখে দাও, একটু সামান্য লবণ দিয়ে মেখে দিয়েছিল আমার মা। আর এই যে এখন হচ্ছে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু আমি পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে দেখা যায় মানে ভালো করে কষিয়ে বলতে গেলে আবার যেন ভেঙে না যায় সেইভাবে, একেবারে যে অনেক নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে তা না। এই যে আমি হচ্ছে কিছুটা পরিমাণ কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়া হলে আমি হচ্ছে মাছগুলো আগে এক এক করে তুলে নিব। এই যে আমি মাছটা আমি এক এক করে তুলে নিচ্ছি। অনেকে ভাবতে পারেন প্লেটে আবার কেন ইলিশ মাছ নেয়। এই প্লেটটা আমার হচ্ছে মাছের জন্য ইউজ করা হয়, আমি অন্য কোনো কাজে করি না। এজন্য হচ্ছে আমি সবসময় মাছ টাছ ভাজলে বা তুলে নিলে এটাতেই নেই। আর এই যে এখন হচ্ছে আমি এই যে দেখেন কি দিয়ে রান্না করতেছি, আমি হচ্ছে ধুন্দুল আর আলু দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করতেছি। আর সাথে কিন্তু একটা না দুইটা জন্য বেগুন ছিল, সেটাও দিয়েছিলাম। ভালো করে এখন হচ্ছে তরকারিটা রান্না করব। আর ধুন্দুলে দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে কিন্তু রান্না করলে খুবই মজা হয়। আমি হচ্ছে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করতেছি। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে আমার ধুন্দুলটা ভালো করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। অত দিব না, দেখা যায় বেশি ধুন্দুল দিয়ে এমনি হচ্ছে পানি বের হয়, এজন্য হচ্ছে ধুন্দুলে বেশি পানি দিতে হয় না, একটু মাখা মাখা রান্না করলেই মজা হয়। যাই হোক আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এই যে আমার মাছটা যখন একেবারে তরকারিটা যখন বলক এসে পড়েছে, তখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে আমার বাসার কারেন্টটা চলে গিয়েছিলো, এজন্য আমি ভিডিওটা ভালো মতো ফুটেজটা নিতে পারিনি। যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যাই হোক আজকে আপনাদের সাথে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।